আল্লাহর ভয় বেশি ওই ব্যক্তিগুলো পৃথিবীতে বড়। আল্লাহর ভয় বেশি কার মধ্যে? আল্লাহকে ভয় করে কারা বেশি? আলেমরা। আলেম কারা? নামের আগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এর মানে কি আলেম? না, এর মানে আলেম না, এটা দুনিয়ার ডিগ্রি। আপনি যে ডিগ্রিটা পেয়েছেন, আমি যে ডিগ্রিটা পেয়েছি, এই ডিগ্রিটা কি কাল কিয়ামতের ময়দানে কাজে লাগবে? লাগবে? যদি আমার ইবাদত না থাকে লাগবে কাজে? আমার একটা বন্ধু আছে, হিন্দু বন্ধু, কোরআনে পিএইচডি করছে, ডক্টরেট, কোরআনে ডক্টরেট করছে, হিন্দু ছেলে। তাহলে ওর কত বড় সার্টিফিকেট বুঝতে পারছেন? তাহলে কিয়ামতের ময়দানে জান্নাত যাবে তো? ঈমান আনেন। তাহলে শর্ত হলো আমার নামের আগে মাওলানা মাসুম বিল্লাহ, মুফতি মাসুম বিল্লাহ, কি হাফিজ মাসুম বিল্লাহ, যা কিছু থাকতে পারে, যদি আমার ইবাদত না থাকে, যদি আমার বান্দেগি না থাকে, যদি আমার চরিত্র ভালো না হয়, আমার চলাফেরা ভালো না হয়, কাল কিয়ামতের ময়দানে এই ডিগ্রি আমার কাজে লাগবে না। লাগবে? তাহলে দুনিয়ার বুকে সম্মানিত কারা? আলেম কারা? দুনিয়ার বুকে আলেম ওই ব্যক্তিটা যার যতটুকু জ্ঞান আছে অতটুকু জ্ঞানের উপরে সে আমল করে, ওই ব্যক্তিটা হলো আল্লাহর কাছে আলেম। যার যতটুকু জ্ঞান ততটুকু উপরে সে আমল করে, ওই ব্যক্তিটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আলেম। আর আমার অনেক জ্ঞান আছে, অনেক পড়াশোনা করেছি, জ্ঞান না পড়াশোনা করেছি, অনেক স্টাডি করেছি, কিন্তু তার উপরে আমি আমার জীবন চরিত্রটা চালাইনি। আমার জীবন চরিত্র পরিপূর্ণভাবে ইসলামের পরিপন্থী করে বিরোধী এগনেস্টে চলেছি আমি, তাহলে কি আমার এই শিক্ষাকাল কি আমাদের ময়দানে কাজে লাগবে? না। পৃথিবীর যত আবিষ্কার দেখুন, একটাও মুসলমানের হাতে নেই। কোরআন নিয়ে গবেষণা করে কারা? আমার পড়াশোনা অ্যানাটমিকের উপরে, আমার পিএইচডি ফার্স্ট ইয়ার চলছে, ফার্স্ট সেমিস্টার, অ্যানাটমিকের উপরে আমার পড়াশোনা। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যে সমস্ত মানুষদের সঙ্গে ওঠা বসা করেছি, আমি দেখেছি যত আবিষ্কার, কোরআন নিয়ে যত গবেষণা, সব অমুসলিম সম্প্রদায়। ডক্টর এইচআর, ডক্টর মরিস বুখারী, লা মার্টিন, উইলিয়াম শেক্সপিয়ার, ডক্টর কার্ল ভন ফ্রেজ, জাইনো ভেগাস, মক্স বেগো, রিসার্চ করে, কোরআন নিয়ে গবেষণা করে। কিন্তু আমরা কোরআনটাকে কুক্ষিগত করে রেখে দিয়েছি। আমরা মনে করি কোরআন মানে শুধু নামাজ পড়া, কোরআন মানে শুধু রোজা করা, আর কোরআন মানে হজ যাকাত দেওয়া, এইগুলো হচ্ছে কোরআন। দিস ইজ কোরআন, দিস ইজ নট কোরআন। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হলো আপনার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি যেটাই চাইবেন, যেটাই চাইবেন, ওয়ান্ট এনিথিং, এভরিথিং ইজ ইন দ্য কোরআন। আপনি যেটাই চাইবেন প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে দিয়েছেন। যদি একবার ভালো যাবেন সুবহানাল্লাহ। এইরকম ধর্মগ্রন্থ বিশ্বের বুকে আর নেই। আমি আমার জীবনে অনেক ধর্মগ্রন্থ পড়েছি, রামায়ণ, মহাভারত, গীতা, বাইবেল, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, কিন্তু এমন কোন গ্রন্থ পৃথিবীতে নেই যে গ্রন্থ চ্যালেঞ্জ করবে যে এর মধ্যে ভুল আছে, ভুল নেই। কিন্তু আমার কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক প্রথমেই জানিয়ে দিলেন, আমার এই কোরআন পাকের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নেই। এটা হলো কোরআন। আপনি কোরআন বুঝবেন কিভাবে? শুধু পড়বেন, স্টাডি করবেন, শুধু খতম, 3 খতম, 4 খতম, 5 খতম, 6 খতম, 7 খতম, গবেষণা করতে হবে। কোরআন গবেষণা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দাগণ, আত্তাকুল্লাহ, তোরা আমাকে ভয় কর। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, বান্দা তোরা আমাকে ভয় কর। আর প্রত্যেকটা মানুষের উচিত, প্রত্যেকটা মুসলমানের উচিত, প্রত্যেকটা ইমানদারের উচিত তারা আগামী দিনের জন্য কতটুকু প্রস্তুতি হয়েছে সেই সম্পর্কে গবেষণা করে দেখা। আল্লাহ পাক দিলেন অল তানজুর, নাজরা দিলেন আল্লাহ পাক। র মানে এই চোখ দিয়ে দেখা, আর নাজরা মানে গবেষণা করা, রিসার্চ করা। আল্লাহ পাক কোরআন নিয়ে রিসার্চ করতে বলেছেন, বান্দা আমার কোরআন নিয়ে গবেষণা কর। আমি কোরআন পাকের মধ্যে কি দিয়েছি দেখ।
ইউ নেভার জাস্টিফাই দ্য কোরআন উইথ সায়েন্স। আপনি কখনোই বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করতে পারবেন না। অবভিয়াসলি ইউ উইল বি জাস্টিফাই দ্য সায়েন্স উইথ কোরআন। আপনি অবশ্যই বিজ্ঞানটাকে কোরআন দিয়ে জাস্টিফাই করতে পারবেন। বিজ্ঞানের ক্ষমতা নেই কোরআনকে বোঝার, কিন্তু কোরআনের ক্ষমতা আছে বিজ্ঞানকে বোঝার। সুবহানাল্লাহ। একটা ছোট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ছোট উদাহরণ একটা ভাল লাগছে? অস্বস্তি বোঝায় না তো? অস্বস্তি হলে হাত উঁচু করবেন যে ভাই ভাল লাগছে না। শীতের সময় দেখবেন রাশিয়ার সাইবেরিয়া থেকে কিছু অতিথি পাখি আমাদের ইন্ডিয়াতে বা অন্যান্য কান্ট্রিতে যায়। শীতের সময় চিড়িয়াখানায় যাবেন আলিপুর জুতে গিয়ে দেখবেন কিছু ফরেন পাখি, বিদেশি পাখি ওখানে ঘোরাফেরা করে না? এরা সারা শীত এই সমস্ত দেশগুলোতে থাকে। শীত চলে গেলে আবার ওরা আকাশে উড়াল দিয়ে আবার সাইবেরিয়ায় ফিরে যায়। রাশিয়া, সাইবেরিয়া। যদি আমরা অত্যাধুনিক টেকনোলজি প্রযুক্তি দিয়ে এখান থেকে রাশিয়ায় যেতে চাই, তাহলে প্লেন ব্যবহার করতে হবে। প্লেনের মধ্যে কি কি আছে? এর মধ্যে পাইলট আছে, কো পাইলট আছে, ক্যাপ্টেন আছে, ক্যাবিন ক্রুতে কমপক্ষে 15 থেকে 16 জন মেম্বার আছে। এই প্লেনের মধ্যে আর কি আছে? জিপিএস আছে, রেডার আছে, ইন্টারনেট, উন্নত ইন্টারনেট আছে। এমনকি প্লেনে এমন ক্যামেরা আছে 300 থেকে 400 মাইল পর্যন্ত দূরে যদি কোথাও ঝড় বৃষ্টি হয় প্লেন সেটাও দেখতে পায়। এরপরেও প্লেন কিন্তু নো ভিজিবিলিটিতে ল্যান্ড করতে পারে না। প্লেন রান করার সময় ট্যাক্সিওয়ে হয়ে রানওয়েতে যখন ওঠে, এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সিগন্যাল না পাওয়া পর্যন্ত প্লেন কিন্তু টেক অফ করে না। এতগুলো প্রযুক্তি থাকার পরেও মাঝে মাঝে প্লেনকে বিপদের মধ্যে পড়তে হয়, রাস্তা ভুল করে না? হয়তো এতগুলো প্রযুক্তি বিজ্ঞান অবলম্বন করার পরেও কখনো কখনো প্লেন রাস্তা ভুল করে এক জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুর্ঘটনার কবলে পড়ে যায়। কিন্তু রাশিয়ার থেকে যে সাইবেরীয় পাখিগুলো এতটা রাস্তা অতিক্রম করে আমাদের ভারতবর্ষের বুকে চলে আসে দুটো ডানা মেলে, ওদের কাছে কিন্তু জিপিএস নেই, রেডার নেই, কম্পিউটার পাওয়ারে নেই, কিছুই নেই। কিন্তু এতটা রাস্তা অতিক্রম করে আমাদের দেশে চলে আসে। সারা শীত এখানে মিঠা পানির মাছগুলোকে খেয়ে পেট ভর্তি করে নিয়ে শীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, গরম পড়ার সঙ্গে সঙ্গে দুটো ডানা মেলে আবার সাইবেরিয়াতে চলে যায়, রাস্তা ভুল করে না। বুঝলি হবে না? আমার কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে যে বিজ্ঞান পদ্ধতি প্রযুক্তি আজ সবেমাত্র আবিষ্কার করলো, প্লেন আবিষ্কার হয়েছে 1903 সালে। অরভিল রাইট আর উইলভার রাইট দুই ভাই আবিষ্কার করেছিল প্লেন। সবেমাত্র 1903 সালে প্লেন আবিষ্কার হয়েছে। এই প্রযুক্তিগুলো বিজ্ঞান কিন্তু এখান থেকে ওখান থেকে নেয়নি। এই প্রযুক্তিগুলো বিজ্ঞান কিন্তু কোরআনের ভিতর থেকে নিয়েছেন। সূরা মুদ্দাসসির যদি তাফসীর করা যায়, আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরটাকে এত সুন্দর করে বানিয়েছেন, সূরা ফুরকানটাকে এত সুন্দর করে বানিয়েছেন। সমস্ত গবেষণামূলক বিষয়গুলো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন। বিজ্ঞান দেখলাম যদি আবিষ্কার করার প্রয়োজন হয় কোথাও যাওয়ার দরকার নেই, মুসলমানদের কোরআনটাকে নিয়ে আয়, কোরআনটাকে ভালো করে গবেষণা কর। যা কিছু আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিস আল্লাহ কোরআন পাকের মধ্যে দিয়ে দিয়েছে। বোঝা গেল কোরআন কি? এতগুলো প্রযুক্তি ব্যবহার করার পরেও প্লেন কিন্তু নো ভিজিবিলিটিতে ল্যান্ড করতে পারে না, বিপদের মধ্যে পড়তে হয়। ছোট্ট একটা পাখি, আল্লাহ সৃষ্টি একটা ক্ষুদ্র মাখলুক, সে কিন্তু রাস্তা ভুল করে না। তাহলে এই ক্ষমতা, এই জিপিআরএস, এই জিপিএস, এই ইন্টারনেট, এই সুপার জুমিং পাওয়ার ক্যামেরা একে দিল কে? তাহলে বিজ্ঞান নিয়ে লাফালাফি করবেন না কোরআন নিয়ে লাফালাফি করবেন? বলেন কি নিয়ে কথা বলতে হবে? কোরআন নিয়ে লাফালাফি করবেন, বিজ্ঞান নিয়ে না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম হলো সূরা নাহাল। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون। সূরা নাহাল 68 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই মৌমাছি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন। মৌমাছি সম্পর্কে সমস্ত ডিটেইল আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানালেন। আল্লাহ পাক বললেন, আমি মৌমাছির শরীরটাকে 16টা ক্রোমোজোম দিয়ে তৈরি করেছি। আর আল্লাহ পাক সূরা নাহালটাকে কোরআন পাকের 16 নম্বর সূরা করে বানিয়েছে।
আল্লাহ পাক জানালেন ওয়া আওহা রাব্বুকা ইলা নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। এই আয়াতের ব্যাখ্যায় কার্ল ফন ফ্রিজ একজন সায়েন্টিস্ট ছিলেন, অস্ট্রিয়ান সায়েন্টিস্ট, এনে বাড়ি ছিল অস্ট্রিয়াতে। কার্ল বন ফ্রিজ এই একটা আয়াতের উপরে একখানা বই লিখেছে। বইটার নাম হলো দ্য ডান্সিং বিজ। আমার কাছে আছে বইটা। এবং এই বইটা লিখে 1973 সালে নোবেলও পেয়েছে। সুবহানাল্লাহ, একটা আয়াতের ব্যাখ্যায় সে নোবেল পেয়েছে। একটা আয়াত, কোরআন তো 6666 খানা আয়াত, কম বেশি। একটা আয়াতের উপরে যদি ব্যাখ্যা করেন, কার্ল বন ফ্রিজ যদি নোবেল পুরস্কার পেতে পারে, আমরা যদি কোরআনটাকে নিয়ে গবেষণা করি, আমরা কি জান্নাত পেতে পারি না? নোবেল পড়ো না জান্নাত পড়ো? আল্লাহ পাক কোরআনটাকে কত মূল্যবান করে বানিয়েছে দেখেন। একটা আয়াতের উপরে ব্যাখ্যা করে কার্ল বন ফ্রিজ নোবেল পুরস্কার পেয়ে গেল। আর আমরা মুসলমান কোরআনকে নিয়ে ভাবনা চিন্তা করার মতো আমাদের সময় নাই। আমরা যদি কোরআনটাকে নিয়ে গবেষণা করি, আল্লাহ পাক আমাদেরকেও বাঁচাবেন, জান্নাত দেবেন। একটা উদাহরণ সূরা নাহলের আয়াতে পড়ে ঢুকছি। আমি যে চেয়ারটাতে বসে আছি, এই চেয়ারটাতে অনেকে পা দেয় তো, তাই না? চেয়ার পাতায় তো অনেকে পা তুলে দিয়ে বসে থাকে অনেকে চেয়ারে। কিন্তু এই চেয়ারের উপরে যদি আমি একখানা কোরআন রাখি, আপনি কি চেয়ারের পা দেবেন? কারণ কোরআনের উপরে, চেয়ারের উপরে কোরআন আছে। তাহলে চেয়ারের সংস্পর্শে, কোরআনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে চেয়ারের সম্মান বাড়লো না কমলো? বাড়বে। মায়ের ছেঁড়া একখানা কাপড় বারান্দায় গড়াগড়ি খাচ্ছিল, আপনি সেটাকে নিয়ে ছিঁড়ে টুকরো করে একখানা কোরআনের গ্লাভ তৈরি করলেন, তার মধ্যে দীর্ঘদিন কোরআন রেখে দেন। গ্লাভটা যদি ময়লা হয়ে যায়, ওই গ্লাভটাকে কোরআন থেকে খুলে গিয়ে আপনি ছুঁড়ে ফেলে দেবেন। দেবেন কি? ওকে সুন্দর করে পরিষ্কার করবেন, উঁচু জায়গায় মেলে দেবেন, সম্মানের সঙ্গে রেখে দেবেন। মায়ের একখানা ছেঁড়া কাপড় বারান্দায় গড়াগড়ি খাচ্ছিল, কোরআনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার সম্মান, তার মর্যাদা বাড়িয়ে দিল। আর আমরা মুসলমান, আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক করি, আমাদের মর্যাদা বাড়বে না কমবে? আজ আমাদের মর্যাদা বেড়েছে না কমেছে? কেন? উত্তর পেয়েছেন? কেন? কোরআনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সামান্য একখানা চেয়ার, সামান্য একখানা ছেঁড়া ন্যাকড়া যদি কোরআনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে, কোরআনের কাছে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দেয়, তার সম্মান এতখানি বাড়িয়ে দেয়। আমরা তো মুসলমান, আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মান বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? একথা আল্লাহ পাক সূরা তাহার মধ্যে জানালেন। আল্লাহ পাক বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদি ওয়াস সামাওয়াতি নুরা। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন তাহা। তাহা কার নাম জানেন? তাহা রাসূলের নাম। কার নাম? রাসূলের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে আল্লাহ রাসূলকে 7টা বিশেষ সম্মানসূচক নামে ডেকেছেন। তাহা, ইয়াসিন, মুদ্দাসির, মুজাম্মিল, আহমদ, মুহাম্মদ, আব্দুল্লাহ। কটা নাম হলো? 7টা। এর মধ্যে একটা নাম হলো তাহা। আল্লাহ পাক বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, এই কোরআনটাকে আমি আপনাকে দিয়েছি, এই কোরআনটা আপনাকে দিয়েছি আপনার সম্মানটা উপরের দিকে ওঠার জন্য, আপনার সম্মানটা নিচের দিকে নামার জন্য নয়। কিন্তু আজ আমরা পদদলিত, লাঞ্ছিত, অপমানিত, নিষ্পেষিত, নির্যাতিত। অন্য অন্য জাতির পায়ের ফুটবল আমরা, এক জাতি লাথি মারে তো অন্য জাতির পায়ের ধারে গিয়ে পড়ে। যত ওয়েস্টার্ন কালচার আমাদের মধ্যে প্রবেশ করেছে। 1 আগস্ট, 1 জানুয়ারি, 15 আগস্ট, 25 ডিসেম্বর, 31 জানুয়ারি, 31 ডিসেম্বর, এপ্রিল ফুল করে না? 1 এপ্রিল ফুল বানায়। এপ্রিল ফুল সম্পর্কে জানেন? যে এপ্রিল ফুল বানায় ওর ঈমান নেই। এই এপ্রিল ফুলটা আবিষ্কার হয়েছে স্পেন থেকে। স্পেন
1 মিনিটে বলছি, বিশাল ইতিহাস, সংক্ষেপে বলছি। এপ্রিল ফুল যাতে মুসলমানের ছেলেরা না করে, এই ঘটনাটা স্পেনের কর্ডোবা থেকে 270 কিলোমিটার হলো মাদ্রিদ, মাদ্রিদ থেকে 660 কিলোমিটার হলো গ্রানাডা। স্পেনে হয়েছিল এপ্রিল ফুল রানী ইসাবেলার সময়। তারিখ বিন জিয়াদের 800 বছরের রাজত্ব শেষ করে রানী ইসাবেলা যখন যুদ্ধ ঘোষণা করলো স্পেনে, যে দিনটাতে যুদ্ধ ঘোষণা করেছিল ওই দিনটা ছিল 1 এপ্রিল। কোন এপ্রিল? 1 এপ্রিল। রানী ইসাবেলা বলল যে তারিখ বিন জিয়াদের তৈরি যে মসজিদ বর্তমানে স্পেনে আছে, খ্রিস্টানরা দখল করেছে, ওরা ওই 1 এপ্রিলের দিন আজও পর্যন্ত ওই মসজিদে বিভিন্ন রকমের পাথরের মূর্তি তৈরি করে রেখেছে। আর এই 1 এপ্রিলে ওই মসজিদের মধ্যে ওরা উলঙ্গ মেয়েদের নিয়ে নাচে আর মদ খায় আর আনন্দ করে যে আজকে সেই দিন যেদিনে আমরা মুসলমানদের বোকা বানিয়েছিলাম। কিভাবে? রানী ইসাবেলা যুদ্ধ ঘোষণা করলো 1 এপ্রিল, আর বলে দিল তারিখ বিন জিয়াদের মসজিদের মধ্যে যে সমস্ত মুসলমানরা প্রবেশ করবে তাদেরকে আমি নিরাপত্তা দেব। আর ভূমধ্য সাগরে জাহাজ রাখা আছে, নারী আর বাচ্চাদেরকে এই জাহাজে করে মরক্কোতে পাঠিয়ে দেওয়া হবে। ভূমধ্য সাগরের এপারে হলো স্পেন, ওপারে হলো মরক্কো। মসজিদের মধ্যে 40,000 পুরুষকে প্রবেশ করিয়ে দরজা জানালা বন্ধ করে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল। দিনটা ছিল 1 এপ্রিল। আর ভূমধ্য সাগরে অসংখ্য নরনারী আর ছোট্ট ছোট্ট শিশুদেরকে ফুটো জাহাজের মধ্যে ঢুকিয়ে শরীর সমাধি করে সমুদ্রের মধ্যে ডুবিয়ে মারা হয়েছিল। ওই দিনটা ছিল 1 এপ্রিল। ওই দিনটাতে মুসলমানদের বোকা বানিয়ে অসংখ্য মুসলিম নরনারীদেরকে ধ্বংস করেছিল রানী ইসাবেলা। আর সেই দিনটাতে আমরা এপ্রিল ফুল বলে মুসলমানের ছেলেরা পালন করে। এদের ইমান আছে? যে কথা বলছিলাম সূরা নাহাল, মনে আছে? নাহাল, নাহাল মানে কি? নাহাল মানে মৌমাছি। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون। সূরা নাহলের 68 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন। এই আয়াত নিয়ে গবেষণা করলেন কার্ল বন ফ্রিজ, 1973 সালে নোবেল পেলেন। এই একটা আয়াতের উপরে একটা বই লিখেছিলেন, দ্য ডান্সিং বিজ, নেচে যাওয়া মৌমাছি। আল্লাহ পাক বললেন ওয়াওহা রাব্বুকা ইলা নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবাল। আল্লাহ রাসূলকে ইন্ডিকেট করে জানালেন, হে রাসূল আপনি দেখবেন আমি মৌমাছিকে বাসা বাঁধতে বলেছি মিনাল জিবাল, পাহাড়ের চূড়ায়, অমিনাশ সাজারি, গাছের উঁচু উঁচু ডালে, অমিম্মা ইয়ারিশুন, অথবা উঁচু উঁচু কোনো জায়গায়। হে রাসূল আপনি দেখবেন আমি মৌমাছিকে যে 3 জায়গায় বাসা বাঁধতে বলেছি, মৌমাছি এই 3 জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় বাসা বাঁধে না। বাঁধে? মৌমাছি বাসা বাঁধে কোথায়? পাহাড়ের চূড়ায়, গাছের ডালে, অথবা উঁচু উঁচু কোনো জায়গায় যেখানে ছোট ছোট বাচ্চারা হাত পায় না। ও কি এমনি বাসা বাঁধে না আল্লাহ বলেছে তাই বাঁধে? আল্লাহ বলেছেন। এখানে একটা শিক্ষা আছে। আল্লাহ বলেন আনিত্তাখিযি মিনাল জিবাল। এই যে নিত্তাখিজ, এটা মুআন্নাসের সিগা, স্ত্রীবাচক। আল্লাহ বললেন নিত্তাখিযি মিনাল জিবাল, স্ত্রী মৌমাছিকে আল্লাহ পাক অনুসরণ করলেন। স্ত্রী মৌমাছিকে আল্লাহ পাক ইন্ডিকেট করলেন। ঠান্ডা মাথায় শুনবেন, আল্লাহ পাক স্ত্রী মৌমাছিকে বললেন তুমি বাসা বাঁধো পাহাড়ের চূড়ায়, গাছের ডালে, অথবা উঁচু উঁচু কোনো জায়গায়। কার্ল বন ফ্রিজ চিন্তা করলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী মৌমাছিকে কেন বললেন? একটা মৌচাকে অল অ্যান্ড অ্যারাউন্ড 60,000 মৌমাছি থাকে। কহাজার? 60,000। এই 60,000 মৌমাছি 3 ভাগে বিভক্ত। একটা মাত্র রানী মৌমাছি থাকে, একটা। স্ত্রী মৌমাছি কটা থাকে একটা চাকে? মাত্র একটা। 40,000 শ্রমিক মৌমাছি থাকে, আর 20,000 পুরুষ মৌমাছি থাকে। যে শ্রমিক মৌমাছিগুলো থাকে এদের কিন্তু যৌন শক্তি থাকে না, এদের কাজ হলো শুধু শ্রম করা। আল্লাহ পাক জানালেন কোরআন পাকের মধ্যে, স্ত্রী মৌমাছিকে জানালেন
তুই বাসা বাঁধ গাছের ডালে, পাহাড়ের চূড়ায় অথবা উঁচু উঁচু কোনো জায়গাতে। কোনো চাক বাঁধার জন্য স্ত্রী মৌমাছির প্রয়োজন হয়। রানী মৌমাছি যেদিক যাবে চাকের সমস্ত মৌমাছি সেই দিকে যাবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন। কানগন ফ্রিজ গবেষণা করে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানালেন, রানী মৌমাছিকে বাসা বাঁধ তুই গাছের ডালে, পাহাড়ের চূড়ায় অথবা উঁচু উঁচু কোনো জায়গাতে। হে রাসূল, আপনি দেখবেন মৌমাছি এই তিন জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় বাসা বাঁধে না। কানগন ফ্রিজ আরো গবেষণা শুরু করলো, মাথা খারাপ হয়ে গেল। জানি বাবা, কোরআনে এত মডার্ন, এত আল্ট্রা মডার্ন, যা আমরা আজ আবিষ্কার করলাম এই দশকে, কোরআন সেটা বলছে ১,৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। যেটা আজ আবিষ্কার হচ্ছে এ কথা কোরআন ১,৫০০ বছর আগে কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন। কার্বন ফ্রিজ পাগল হয়ে গেল যে কি সর্বনাশ, আরো গবেষণা করতে হবে। আরো গবেষণা শুরু করলেন। কার্বন ফ্রিজ দেখলেন মৌমাছির হুলের মধ্যে এক প্রকারের রাসায়নিক থাকে যার নাম হলো প্রপিলিস। আপনি ওষুধের দোকানে যান, গিয়ে বলুন প্রপিলিস দেন আমাকে, দেখবেন লিকুইড দেবে আপনাকে, প্রপিলিসের লিকুইড। এই লিকুইডের কাজ কি? যাদের রেনিটি ফিভার আছে, রেনিটি ফিভার মানে বাত জ্বর, বিশেষ করে দেখবেন গ্রামের যে সমস্ত বয়স্ক মানুষরা, তাদের বাতের যন্ত্রণা আছে, আছে না? এর টানে কিন্তু জ্বর আসে, এর টানে জ্বর আসে। কিন্তু যাদের বাতের ব্যথা আছে, যে জায়গাতে ব্যথা আছে ওই জায়গাতে যদি আপনি মৌমাছি এনে হুল ফুটিয়ে দেন, ওই জায়গার ব্যথা আর বাতের যন্ত্রণা আপনার চিরকালের মতো সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কার্বন ফ্রিজ তার ডান্সিক বীজের মধ্যে লিখে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, আমি মৌমাছির ওই হুলের মধ্যে প্রপিলিস নামে এক রকমের রাসায়নিক দিয়েছি। এক নামের রসায়ন দিয়েছি এক ধরনের, যাদের এই বাতের যন্ত্রণা আছে, বাতের যন্ত্রণা যাদের জ্বর আসে, অত্যন্ত কষ্ট পায় যন্ত্রণায়, বসতে আর উঠতে পারে না, তারা যদি ওই বাতের যন্ত্রণা যেখানে হয় ওই জায়গায় যদি মৌমাছি ধরে এনে কামড় দিতে পারে, হুল ফুটিয়ে দিতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাতের ব্যথা সুস্থ করে দেব। আর কি বললেন? কার্বন ফ্রিজ আরো গবেষণা করলো যে হাই আল্লাহ, কি বিষয়, কোরআন এত মডার্ন। গবেষণা করে দেখলো যে মৌমাছির শরীর নিয়ে গবেষণা শুরু করলেন। দেখলেন মৌমাছির পাকস্থলী হলো দুটো। সুবহানাল্লাহ। কটা? দুটো পাকস্থলী মৌমাছি, একটা না। ওই একটা পাকস্থলী দিয়ে নিজে খেয়ে বেঁচে থাকে, আর আরেকটা পাকস্থলী দিয়ে ও ফুল থেকে মধু রস সংগ্রহ করে, ফ্লাওয়ার নেকটার, পুষ্পরস সংগ্রহ করে। আমরা অনেকে ভাবি যে মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে এনে ডিরেক্টলি ওটাকে চাকে দিয়ে দেয়, তাই তো? এইভাবে মধু সংগ্রহ হয় তো? না, এভাবে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির দুখানা পাকস্থলী দিয়েছেন। একটা পাকস্থলী দিয়ে সে নিজে খেয়ে বেঁচে থাকে, আর একটা পাকস্থলীর মধ্যেও ফুল থেকে যে নেকটার, ফ্লাওয়ার নেকটার, পুষ্পরস যে সংগ্রহ করেন, ওই পুষ্পরস সংগ্রহ করে আরেকটা পাকস্থলীর মধ্যে প্রবেশ করায়। ওই পাকস্থলীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অটোমেটিক এনজাইম সিস্টেম দিয়েছেন। ওই এনজাইম সিস্টেমের সঙ্গে ওই পুষ্পরসটা মিশ্রিত হয়ে রসায়নের সঙ্গে মিশ্রিত হয়ে যায়, আর মিশ্রিত হওয়ার পরে আলাদা একটা টিউব দিয়ে ওই ছোট্ট একটুখানি রস, ওই মধুটা, মৌমাছিটা ছোট্ট একটুখানি এক ফোঁটা মধু অন্য একটা টিউবের মাধ্যম দিয়ে মৌমাছিটা ওই মধুটা ওই চাকের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। কার্বন ফ্রিজ গবেষণা করলেন যে একটু একটু করে মধু সংগ্রহ করে, কিন্তু পাহাড়ের এমন মৌচাক আছে, এমন চাক আছে, একটা চাকারে, একটা চাকে 1.5 কুইন্টাল, 2 কুইন্টাল, 3 কুইন্টাল পর্যন্ত মধু হয়। পাহাড়ের মধু সবচেয়ে দামি ব্ল্যাক হানি। পাহাড়ে এক প্রকারের মধু পাওয়া যায়, ব্ল্যাক হানি, কালো কালারের মধু, বর্তমানে 5,000 টাকা কেজি। এই ব্ল্যাক হানি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন। কার্বন ফ্রিজ আরো গবেষণা শুরু করলেন, আরো গবেষণা শুরু করে বললেন মৌমাছি তো অল্প অল্প করে রস নিয়ে আসে আর মৌচাকের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, কিন্তু একটা চাকে 1.5 কুইন্টাল, 2 কুইন্টাল, 2.5 কুইন্টাল করে মধু আসে কোথা থেকে? কতদিন ধরে এরা মধু সংগ্রহ করে? আল্লাহ রাব্বুল আলামিন
মৌমাছির এই ক্ষমতা এত সুপ্রিম পাওয়ার আল্লাহ পাক দিলেন কিভাবে? কালবন ফ্রিস্তার বইয়ের মধ্যে এই গবেষণা করলেন, একটা মাত্র আয়াতের সূরা নাহলের 68 নম্বর আয়াতের ব্যাখ্যা করে একটা মাত্র বই লিখলেন। ওই বইয়ের মধ্যে কালবন ফ্রি জানিয়ে দিলেন, মৌমাছি যখন মধু সংগ্রহ করার জন্য যায়, মৌমাছির চোখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 40,000 মেগাপিক্সেল পাওয়ার ক্যামেরা দিয়েছেন। বুঝতে পারছেন কত হাজার? 40,000 মেগাপিক্সেল। একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরার ফোনের বর্তমান দাম 46,000 টাকা। কত মেগাপিক্সেল? 50 মেগাপিক্সেল। আর মৌমাছির চোখের জুমিং পাওয়ার, ক্যামেরার পাওয়ার কত মেগাপিক্সেল? 40,000 মেগাপিক্সেল, 40,000 মেগাপিক্সেল। শুধু তাই নয়, মৌমাছি যে রাস্তা দিয়ে মধু সংগ্রহ করার জন্য যায়, ওই রাস্তা দিয়ে যাতে পরেও ফিরে আসতে পারেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে মৌমাছিকে এই শিক্ষা দিলেন, তুই যে রাস্তা দিয়ে যাচ্ছিস, যাওয়ার সময় ওই রাস্তার ম্যাপটা তুই তো চোখের মধ্যে তৈরি করে রাখ, ফিরে আসার সময় যেন তোর রাস্তা ভুল না হয়ে যায়। ছোট্ট একটা প্রাণী, ছোট্ট একটা পতঙ্গ, প্রাণী পতঙ্গ একটা মৌমাছিটাকে আমরা দাম দিই না। আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, আর আমরা সৃষ্টির সেরা মখলুক, আজ আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, আমাদের খাওয়া দাওয়া জানোয়ারের থেকেও খারাপ। উলাইকা কাল আনাম বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। বিভিন্ন মতে বিভক্ত, বিভিন্ন ভাবে বিভক্ত আমরা, যার সেই দল বাঁচাতে ব্যস্ত আমরা। দল বাঁচাবেন না ইসলাম বাঁচাবেন। বর্তমানে আমাদের স্লোগান হওয়া উচিত, মাসলাক যার যার, ইসলাম সবার। বাঁচাতে হবে কি? ইসলাম। আপনাদের চিন্তা ভাবনা করা দরকার যে বর্তমানে কি পরিস্থিতির উপরে আমরা দাঁড়িয়ে আছি। যে ইসরায়েল ইহুদি কান্ট্রি, ছোট্ট একটা কান্ট্রি, 1935 সালে যারা প্যালেস্টাইনের কাছে এসে আশ্রয়ের জন্য হাতে পায়ে ধরে ভিক্ষা চেয়েছিল, প্যালেস্টাইন তাদের আশ্রয় দিয়েছিল 1935 সালে 6ই নভেম্বর। আর সেই ইসরায়েল পৃথিবীর অপশক্তি আমেরিকার মাথার উপরে বসে আছে। 5:1, প্রত্যেকটা 5 জন ইসরায়েলের মধ্যে একজন করে সায়েন্টিস্ট। ওদের শুধুমাত্র কাজ হলো ইসলাম বিধান, মুসলমানকে ধ্বংস করা, আর কিচ্ছু না। আমাদের তাই নিয়ে চিন্তা ভাবনা আছে? আমরা দল নিয়ে, তুই ওই দল, আমি এই দল, ওই দল, ওই দল, ওই দল। দল দুটো, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। দল দুটো, এক দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। এই হলো ফাইনাল। আমার দল কিছু, একদল জাহান্নামে, একদল জান্নাতে, এই ফাইনাল। আমার কিসের দল? কিন্তু বিষয় হলো যে আমাদের স্মৃতিশক্তি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ভাবনা শক্তি এত কমে গেছে, এত লো হয়ে গেছে যে আমাদের ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে গবেষণা করার মতো বিন্দুমাত্র ইচ্ছাও নেই, চেষ্টাও নেই, চেষ্টা চালাইও না। আমাদের চিন্তা ভাবনা করার বিন্দুমাত্র ইচ্ছা নেই, বিন্দুমাত্র সময়ও নেই। আমরা সাহাবাদের জীবন চরিত্র দেখি না, রাসূলের আদর্শ আমরা চিন্তা ভাবনা করার, দেখার, বোঝার, সেই সম্পর্কে জ্ঞান গম্ভীর করার চিন্তা ভাবনা করি না। আল্লাহ পাক কোরআনটাকে কত সুন্দর করে বানিয়েছেন, এ সম্পর্কে আমরা কিছুই জানি না। পৃথিবীর যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক 500খানা আয়াত দিয়েছেন, আদেশ আর নিষেধ মিলে এই 500খানা আয়াত আমাদের জন্য ফরজ। যত সৃষ্টি আল্লাহ পাক দুনিয়াতে তৈরি করেছেন, জিন আর ইনসান বাদে প্রত্যেকটা সৃষ্টির জন্য আল্লাহ পাক একটা করে হুকুম করেছে, কিন্তু আমাদের জন্য আল্লাহ পাকের হুকুম 500খানা, আদেশ আর নিষেধ মিলে। কোরআনটা দুটো ভাগে বিভক্ত। ইলমে শরিয়াত হলো দুভাগে বিভক্ত, একটা হলো আমর, একটা হলো নেহি। আমর হলো আদেশ আর নেহি হলো নিষেধ। শুধুমাত্র আপনি আদেশ মানবেন, নিষেধ মানবেন না, হবে না। শুধু নিষেধ মানবেন, আদেশ মানবেন না, তাও হবে না। যেমন মদ খাওয়াও যাবে না, বিক্রিও করা যাবে না, সুদ দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। আমরা একটা মানি। আচ্ছা, নামাজির কমতি নেই সমাজে? নামাজি না পারলে মসজিদ পারে? বলুন দিন, কমতি কিসের, ঘাটতি কিসের? নামাজের ঘাটতি আর নেই। নামাজি অনেক, রোজদার অনেক, দানশীল আছে। পৃথিবীতে নামাজের ঘাটতি নেই, ইবাদত করতে ভালো লোকের ঘাটতি নেই। দুনিয়ায় ঘাটতি হলো ইমানদারের।
আমার ইমান নেই, আমার খেয়ালই নেই। কখনো কি রাত্রিবেলা শুয়ে শুয়ে গবেষণা করে দেখেছি যে আমার ইমান আছে কিনা, একটু চিন্তা ফিকির করে দেখি। যার ইমান নেই ওর ইবাদত কি? আবার যার ইমান নেই তার ইবাদত আছে? কোনো কাজে লাগবে? যদি কেউ বলে আমি তো কলমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মুসলমান, আমার আবার কি আছে? না, আপনি মুসলমান না। আপনার অনুসরণ নেই, রসুলের অনুসরণ নেই, রসুলের অনুকরণ নেই, রসুলের বিরুদ্ধে চারণ করেন। আব্দুল্লাহ ইবনে উবাই, আমি ওর জীবনীটা পুরোপুরি ভাবে পড়ে দেখেছি। আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের দরবারে থাকতো, রসুলের সঙ্গে রোজা করতো, রসুলের সঙ্গে ইফতার করতো, রসুলের মতো দাড়ি রেখেছিল, রসুলের মতো টুপি ব্যবহার করতো, জুব্বা ব্যবহার করতো, প্রত্যেকটা জায়গায় রসুলকে অনুসরণ করতো। কিন্তু একটা মাত্র জায়গাতে ওই উবাই রসুলকে অনুসরণ না করার জন্য আল্লাহ পাক তাকে মাফ করেনি। কোন জায়গায় জানেন? সমস্ত বিষয়ে আল্লাহ রসুলকে আব্দুল্লাহ ইবনে উবাই অনুসরণ করেছিল, কিন্তু রাজনৈতিক বিষয়ে রসুলকে ওর নেতা মানত না। ওর নেতা ছিল আবু জাহেল। তাহলে এবার আপনি চিন্তা ভাবনা করে দেখেন, আব্দুল্লাহ ইবনে উবাই সবকিছু অনুসরণ করার পরেও একটা মাত্র দিক যদি অনুসরণ না করার জন্য আল্লাহ পাক ওকে মাফ না করে, আমার তো রসুলের কোনো কিছু অনুসরণ নেই, আল্লাহ পাক আমাকে কি জান্নাতুল ফিরদৌসে দেবে? নবুয়তের ৩য়-তম বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল, আর শুয়ে থাকলে চলবে না, যান যান ইসলাম প্রচার করেন, দ্বীনের দাওয়াত দিতে শুরু করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে উঠলেন, লাল পতাকা ওড়ালেন। তৎকালীন জামানার লাল পতাকা ছিল স্যাটেলাইট সিস্টেম। যারা যদি কেউ সাফা পাহাড়ের পাদদেশে উঠে লাল পতাকা ওড়াতেন, তাহলে মক্কার মানুষ বুঝতো নিশ্চয়ই কোনো সমস্যার মধ্যে পড়েছে, অথবা কিছু বলতে চায়, সবাই জড়ো হয়ে যেত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাল পতাকা ওড়ালেন, মক্কার মানুষগুলো একত্রিত হয়ে গেল। তারা জিজ্ঞেস করলেন, মুহাম্মদ, বলো তোমার কি হয়েছে, তুমি কেন লাল পতাকা ওড়ালে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি আমাকে চেনো? মক্কার মানুষ বলল, নিশ্চয়ই চিনি, আপনি তো আমিন মুহাম্মদ। রাসূল বললেন, তোমরা কি আমাকে বিশ্বাস করো? সবাই বললেন, বেশক আমরা আপনাকে বিশ্বাস করি, আপনি সত্যবাদী, আপনি কাউকে কোনোদিন ধোঁকা দেননি, কারোর সঙ্গে চিটিংবাজি করেননি, কারোর সঙ্গে জালিয়াতি করেননি, কখনোই কারোর উপর আপনি অত্যাচার জুলুম করেননি, বেশক আপনি ভালো, আমরা আপনাকে অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ রাসূল বললেন, আমি যদি তোমাদেরকে কিছু বলি তোমরা কি মেনে নেবে? সবাই বলল, হ্যাঁ মেনে নেব, বলুন বলুন কি বলতে হবে? আল্লাহ রাসূল বললেন, তোমরা বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উপস্থিত থাকা মানুষের মধ্যে কিছু কিছু মানুষ রাসূলের এই কথাটা মেনে নিলেন। ওই জায়গায় আবু লাহাব উপস্থিত ছিল। কি উপস্থিত ছিল? আবু লাহাব। আবু লাহাব রাসূলের কে ছিলেন? চাচা। আবু লাহাব উপস্থিত ছিল। তাফসীরে মাযাহিরি আল্লামা সালামুল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি ভাবে লিখেছেন, আবু লাহাব সহ্য করলো না, একখানা পাথর তুলে রাসূলের দিকে ছুঁড়ে মারলো। তাফসীরের মধ্যে পাওয়া যায় পাথরটা রাসূলের গায়ে লাগেনি, এক বিঘা অথবা এক হাত দূরে সে পাথরটা পড়লো। এটাও আল্লাহ পাকের পছন্দ হয়নি। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের দুটোই হাত ধ্বংস হয়ে যাক, আর ধ্বংস হয়ে যাক ও নিজে। এখানে একটা শিক্ষা বেরোবে, ঠান্ডা মাথায় শুনবেন। আল্লাহ পাক বললেন, তাব্বাত ইয়াদা ছিল, তাব্বাত ইয়াদা নেই, দ্বিবচনের কারণে নুনটা পড়ে তাব্বাত ইয়াদা হয়েছে। আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা, আবু লাহাবের দুটোই হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাব ঢিল ছুঁড়েছিল ক হাত দিয়ে? এক হাত দিয়ে। আল্লাহ পাক দুটো হাতের কথা কেন বললেন? এই হাত তো আবু লাহাবের ঢিল ছোড়েনি। আপনি এক্ষুনি পরীক্ষা করেন, আপনি বাইরে গিয়ে একখানে ঢিল নিয়ে ডান হাত দিয়ে অথবা বাম হাত দিয়ে, আপনার যে হাতটা ইউজ করেন, আপনার ইউজেস হ্যান্ড, আপনি সেই হাত দিয়ে ছুড়বেন। যে হাতে আপনি ঢিল ছুড়বেন, যত জোরে ছুড়বেন, এই হাতটা আপনাকে তত জোরে এই ঢিল ছুটতে সাহায্য করে। হাত নড়ে না? এটা ঢিল ছুড়লে এ হাত নড়ে না? নড়ে না। এ কিন্তু ঢিল ছোড়ে না, কিন্তু ঢিল ছুটতে সাহায্য করে। যেহেতু আবু লাহাব ডান হাত দিয়ে ঢিল ছুঁড়েছিল, আর এই হাতে ঢিলটা ছুটতে সাহায্য করেছিল, তাই আল্লাহ পাক আবু লাহাবের দুটো হাতের উপরে লানত দিলেন। এবার শিক্ষা বেরোবে এখান থেকে। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা প্রকাশ্য অপরাধ করেন, ওরা হলো আবু লাহাবের ডান হাত,
আবু লাহাব ঢিল ছুঁড়েছিল যে হাত দিয়ে, সবাই কিন্তু দেখতে পেয়েছিল যে আবু লাহাব ঢিল ছুটতে এই হাত দিয়ে, কিন্তু এই হাত দিয়ে ঢিল ছুটতে সাহায্য করেছে এটা কেউ দেখতে পেয়েছিল? দেখেছিল কে? সুবহানাল্লাহ হবে না? আল্লাহ পাক দেখতে পেয়েছিলেন যে আবু লাহাবের ঢিলটা ছুটতে বাম হাতটা সাহায্য করেছে, ডান হাত দিয়ে আবু লাহাব ঢিল ছুঁড়েছে, এই ঢিলটা ছোড়ার জন্য আবু লাহাবের বাম হাত ঢিলটা ছুটতে সাহায্য করেছে। এখান থেকে শিক্ষা বেরোবে, মাথা ঠান্ডা করে শুনবেন। তাফসীরে 23 খানা উসুল আছে, এর মধ্যে 5 খানা শর্ত আছে। এক হলো শুদ্ধ তেলাওয়াত, 2 হলো মাতৃভাষায় ব্যাখ্যা, যে যে ভাষায় কথা বলে, 3 নম্বর হলো ঐতিহাসিক প্রেক্ষাপট বা শানে নুজুল, কোন উদ্দেশ্যে আল্লাহ পাক আয়াতটা নাযিল করেছিলেন। 4 নম্বর হলো বাস্তব ব্যাখ্যা, ওই আয়াতের সঙ্গে বাস্তবের কি মিল আছে। 5 নম্বর এর থেকে কি শিক্ষা বের হচ্ছে সেটা বের করা। তাহলে আবু লাহাব ডান হাত দিয়ে ঢিল ছুড়লো, আল্লাহ পাক দুটো হাতের উপরে লানত দিলেন। এখান থেকে শিক্ষা বেরোবে, দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা প্রকাশ্য অপরাধ করে, এরা হলো আবু লাহাবের ডান হাত। তাদেরকে কিন্তু আপনারা দেখতে পান যারা প্রকাশ্য অপরাধ করছে, কিন্তু তাদেরকে সাহায্য করার জন্য পিছনের দরজা থেকে একজন লোক সাহায্য করে। তারা বলে আমরা সামনে যাব না, সমাজে আমাদের অনেক সম্মান আছে, আমি যদি সামনে যাই আমার এই সম্মানটা নষ্ট হয়ে যাবে, আমি তোকে পিছন থেকে সাহায্য করছি, তুই যা, তোর টাকা পয়সা লাগবে, যত ক্ষমতা লাগবে, যা কিছু লাগবে আমি তোকে সাহায্য করব, তুই প্রকাশ্যে কি অপরাধ করে আয়, আমি তোকে পিছন থেকে সাহায্য করব। যে প্রকাশ্য অপরাধ করলো ওটা হলো আবু লাহাবের ডান হাত, আর যে পিছন থেকে সাহায্য করলো ওটা হলো আবু লাহাবের বাঁ হাত। আবু লাহাব ডান হাত দিয়ে ঢিল ছোড়ার জন্য, আবু লাহাবের বাঁ হাত যদি জাহান্নামে যায়, দুনিয়াতে যে প্রকাশ্য অন্যায় করে আর তাকে অন্যায় করার জন্য পিছনে দরজা থেকে যে সাহায্য করে, ও কি জান্নাতে যাবে? জান্নাত যাবে? আমি সম্মানীয় সামনে যাব। ওর আবু লাহাবের বাম হাত, ওর উপরে আল্লাহর লানত। আল্লাহ রাসূল বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সঙ্গে তার সাদৃশ্য হবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে তার বিচার করবে। আপনার বাড়ি ইন্ডিয়াতে, কিন্তু আপনার আখলাক চরিত্র যদি ইসরায়েলের ইহুদিদের মতো হয়, তার সঙ্গে আপনার কোনো যোগসূত্র নেই। আপনার ইন্ডিয়া থেকে সে ইসরায়েলে থাকে, প্যালেস্তাইনে, কিন্তু আপনার আখলাক চরিত্র যদি ইসরায়েলের মতো হয়, কাল কিয়ামতের ময়দানে আপনার বিচার কিন্তু ইসরায়েলের লোকের সঙ্গেই হবে। এটা মাথায় রাখবেন। এবার একটা মাথায় ঠান্ডা মাথায় চিন্তা করুন, আপনি যতই নামাজ পড়ুন, যতই রোজা করুন, যাই করুন না কারণ, আপনি দুনিয়াতে যাকে অনুসরণ করে চলেন, যার কথা অনুযায়ী আপনি দুনিয়াতে চলেন, সে যা বলে আপনি তাই করেন, ওই লোকটা যদি আবু জাহেল মার্কা হয়, ওই লোকটা যদি আবু জাহেল মার্কা হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার নেতার সঙ্গে আপনাকে তুলবে, তোলার সঙ্গে সঙ্গে আপনার নেতাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের যদি রাগ হয়, আপনাকে দেখে কি আল্লাহ হাসবে? আপনি যে নেতাকে, যে যাকে আদর্শ তৈরি করেছেন, যাকে আপনি, যার আদর্শে আদর্শিত আপনি দুনিয়াতে চললেন, আল্লাহ রসুলকে পরোয়া করলেন না, দোয়াটা করলেন না, কোরআনকে পরোয়া করলেন না, ওই ব্যক্তিটা যদি আবু জাহেল মার্কা হয়, কাল কিয়ামতের ময়দানে তাকে দেখার সঙ্গে সঙ্গে যদি আল্লাহ পাকের রাগ হয়, আর আপনি তার পিছনের লাইনে দাঁড়িয়ে আছেন, আল্লাহ পাক আপনার দেখে কি হাসবে? আপনার নেতা যদি, আপনি যাকে অনুসরণ করে চলেছিলেন, ও যদি জাহান্নামে যায়, আল্লাহ পাক কি আপনাকে জান্নাত দেবে? সমস্ত ইবাদত বরবাদ করে দেবে আল্লাহ। ভেবেছি কোনোদিন ঠান্ডা মাথায়? কোনোদিন ভেবেছি? আদর্শবান হতে হবে। নামাজই পাওয়া সহজ ব্যাপার। আপনি একটা মুসলমানকে বলুন ভাই নামাজ পড়তে হবে, চলো চলে যাবে, কিন্তু ইসলামের শরিয়াতের শর্তের মধ্যে আনুন, আর আসবে না। ওকে বলুন যে ভাই কাল থেকে সুদ খাস না, সুদ খাওয়া নিষিদ্ধ। 1 টাকা পরিমাণ, 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া নিজের মায়ের সঙ্গে 36 বার জেনা করার সমান। নাউজুবিল্লাহ। 33 বার অথবা 36 বার নিজের মায়ের সঙ্গে। যে 1 টাকা পরিমাণ সুদ খেলো, সে তার নিজের মায়ের সঙ্গে 33 অথবা 36 বার জেনা করবে। নাউজুবিল্লাহ। আপনি বলুন কাল থেকে আপনার সঙ্গে আর মিশবে না। নামাজ পড়া সহজ, কঠিন না। ইসলামকে মানা কঠিন ব্যাপার, ইমানদার হওয়া কঠিন, আকীদা ঠিক করা কঠিন।
একটা জঙ্গলে যদি 100টা, আপনাদের পাশে যা শিয়াল আছে, অনেক শিয়াল আছে না পাশে জঙ্গলে, রাত্রে হু হু করে ডাকে, তো আপনাদের ভয় লাগে না? ডাকছে ডাকছে, কিন্তু যদি একটা বাঘ হুঙ্কার ছাড়ে, কাপড় ঠিক থাকবে? তাহলে হবেন কি শিয়াল না বাঘ? বাঘের মতো হতে হবে, ইমানটাকে বাঘের মতো তৈরি করতে হবে। একবার হুঙ্কার ছাড়বেন, জঙ্গল ঠান্ডা হয়ে যাবে। সারা রাত শিয়ালের মতো ডাকলে কিন্তু জঙ্গল ঠান্ডা হবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক নাম শোনা আছে না? বাঘ ছিলেন না শিয়াল ছিলেন? বাঘ ছিলেন, যার সম্পর্কে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমরের মতো এত কঠিন, এত পরাক্রমশালী, এত পাওয়ারফুল শাসক ইসলামের সাম্রাজ্যে আগেও ছিল না, এখনো নেই, কিয়ামত পর্যন্ত হবে না। যার সম্পর্কে রাসূল বললেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে কোনো রাসূল নেই, আমার পরে কোনো নবী নেই, কিন্তু আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থেকে থাকে, লাকানা ওমর, সেটা আমার ওমরের আছে। এমনি এমনি বলেছিল রাসূল না ওমরের আখলাকের উপরে বলেছিল? কোনটা? এমনি বলেছিলেন? ওমর তো রাসূলের জানি দুশমন ছিল। রাসূলের মস্তক ছেদন করার জন্য আরব আমির সেনাই বলতে 18খানা স্টেট, 144খানা ছোট বড় জেলা। রাসূল এমনি এমনি ওমরকে বলেছিল এই কথা? না, এমনি এমনি বলেননি। রাসূলের হত্যা করার জন্য, মাথা কাটার জন্য একজনই মানুষ দাঁড়িয়েছিল, সেটা হলো ওমর, তাই না? কিন্তু আল্লাহ পাক তাকে কবুল করলেন, যার সম্পর্কে আল্লাহ বললেন, রাসূলও বললেন। কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের সম্পর্কে 22খানা আয়াত দিয়েছে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কোরআনকে গবেষণা করে ওমরের নামে 22খানা আয়াত পেয়েছি। ওমর যেটা মুখ থেকে বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে কোরআন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা উদাহরণ দিলে বলতে পারবেন। মক্কার চত্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা তওয়াফ করার জন্য গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে দাঁড়িয়ে নামাজ পড়ার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কাবার চত্বরের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ি, মাকাম ইব্রাহিমটা যদি আমার সামনে মুসল্লা হতো, নামাজ পড়তে কতই না ভালো লাগতো। পড়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে জিবরাইল নেমে এলো। বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে জিবরাইল নেমে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর যে কথা মুখ থেকে বলেছে, নামাজ পড়ার সময় যদি মাকাম ইব্রাহিমটা সামনে মুসল্লা হতো, নামাজ পড়তে কতই না ভালো লাগতো। এই কথাটা আল্লাহর বড় পছন্দ হয়েছে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের ওই কথাটাকে কোরআন বানিয়ে দিয়েছে। এত সহজ। একটু সংক্ষেপে বলি, আর সময় নেই কিন্তু বেশি আমার। দিনদারি যেমন করছেন, দুনিয়াটাকেও সুন্দর করতে হবে। আমাদের দুনিয়া শেষ। আপনি দিনের কাজ করবেন কোথায়? আসমানে উঠে না জমিনে থেকে? বলেন, জমিনে থেকে করতে হবে তো আপনার। তারপর জমিনেই বরবাদ, করবেনটা কোথায় গিয়ে? আজ 100টা মুসলিম পরিবারের মধ্যে 100টা মুসলিম পরিবারের নারীর আজুলঙ্গ নির্লজ্জের মতো রাস্তায় ঘুরে বেড়ায়। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানালেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আযাব 22 নম্বর পারা 33 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না। করনা, এই করনাটা হলো আমরের সিগা, আদেশমূলক হুকুম করলেন আল্লাহ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওহে নারী সম্প্রদায়, তোরা পৃথিবীতে ঘোরাফেরা কর, অফিস আদালত, স্কুল কলেজ, যেখানে খুশি যা, কিন্তু যখন তোরা বাইরে যাবি, ঘরের সভ্যতাটা মাথায় করে নিয়ে বাইরে যা। কিন্তু আজ আমাদের মুসলমানের নারীরা মেয়েদের বসার জায়গা আছে, করেছেন? বসার জায়গা আছে? আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
ওহে নারী সম্প্রদায়, তোরা পৃথিবীর যে কোনো প্রান্তে যা, স্কুল আদালত অফিস যেখানে খুশি তোরা যা, কিন্তু চার দেওয়ালের ভিতরে থাকা সভ্যতাটা মাথায় করে নিয়ে যা। বর্বর জাতির মতো, ওয়েস্টার্ন কালচারের মতো, পাশ্চাত্য সভ্যতার মতো উলঙ্গ হয়ে খবরদার তোরা বাইরে যাস নে। তাফসীরে মাজাহিরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি এই তাবাররুজের ব্যাখ্যা তিনটে কথা বলেছেন। এই তাবাররুজের ব্যাখ্যায় তিনটে ইন্ডিকেট উনি করেছেন আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। তাবাররুজের এক নম্বর ব্যাখ্যা, মা বোনেরা আপনারা দুটো পায়ে ধরে বলি, কান খাড়া করে শুনুন। এই তিনটে নিদর্শন যদি আপনার মধ্যে পাওয়া যায়, আপনি সারা জীবন নামাজ পড়লেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গর্দান ধরে জাহান্নামের মধ্যে দেবে। তাবাররুজের এক নম্বর ব্যাখ্যা, তাবাররুজের এক নম্বর ব্যাখ্যা হলো, নারীরা যখন বাইরে যায় এদের সাজগোজ বেড়ে যায়। এখানে মিলাদ হচ্ছে না, একটা অনুষ্ঠান, ভালো তো, ভালো হচ্ছে তো। আমি রাস্তায় আসতে আসতে আপনার শুধু আপনাদের এখানে কথা বলছি, সব জায়গায় কথা, সব জায়গায় কথা। যে সমস্ত মেয়েরা এখানে ঘুরে বেড়াচ্ছে সব মুসলমানের মেয়ে, এদের বাপ মা সব মরে গেছে না, আছে তো উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। পোশাক কই? ইসলামের পোশাক কই? আল্লাহ আমার নেক্সট সন্তান দাও, নেক্সট সন্তান দাও আমার পেটে। নেক্সট সন্তান পেতে গেলে পেট তৈরি করতে হবে মায়েদের। আব্দুল কাদের জিলানীর মতো সন্তান পেতে গেলে আব্দুল কাদের জিলানীর মায়ের মতো পেট তৈরি করতে হবে। আপনার পেটে আসবে কারণ অমরেশপুরি আসবে, শক্তি কাপুর আসবে, আব্দুল কাদের জিলানী আসবে না। ওই পেটে কত লোক নজর দিতেছে, ওই পেটে আব্দুল কাদের জিলানী আসবে? তাবাররুজের এক নম্বর ব্যাখ্যা, মেয়েরা যখন বাইরে যায় ওদের সাজগোজ বেড়ে যায়, সেজে গুজে বাইরে যায়। একবার শুধু বলুন বাজারে যাব, এখন আপনি বলবেন বাজারে যাব, বেরোবে 1 ঘন্টা পরে। মেয়েরা আপনার সাজগোজ করুন, সাজগোজ করতে আপনাদের বারণ নেই। হাতা কাটা ব্লাউজ পরবেন পরুন, পিঠ কাটা ব্লাউজ পরবেন পরুন, যা খুশি আপনি পরুন, শুধুমাত্র জায়েজ আপনার স্বামীর জন্য। চার দেওয়ালের মধ্যে, ঘরের মধ্যে আপনার স্বামীর জন্য আপনি যে কোনো খুশি পোশাক পরতে পারেন, এটা আপনার জন্য জায়েজ। লিপস্টিক লাগাবেন, লাগান। তাফসীরের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, কোন নারী যদি আয়নার সামনে বসে বসে তার স্বামীর জন্য সাজে যে আমার স্বামী কিছুক্ষণ পরে বাড়ির মধ্যে প্রবেশ করবে, ঘরের মধ্যে প্রবেশ করবে, আমি তার জন্য সেজে গুজে বসে থাকবো, ওই নারীটা যতক্ষণ আয়নার সামনে বসে সাজা গোজা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ ওই নারীটার আমলনামায় নফল নামাজের সওয়াব দেবে। স্বামী স্ত্রী যদি এক জায়গায় সামনাসামনি বসে হাসি ঠাট্টা তামাশা করে, গল্প করে, স্ত্রী যদি হাসে তার গালের যে কটা দাঁত তার স্বামী দেখতে পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ওই কটা নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ বলা যাচ্ছে না? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? ভালো লাগছে না নেমে যাবে? তাবাররুজের 2 নম্বর ব্যাখ্যা, তাবাররুজের 1 নম্বর ব্যাখ্যা তাহলে কি বললাম, মেয়েরা যখন বাইরে যায় সাজগোজ রূপ সৌন্দর্য বৃদ্ধি করে বাইরে যায়। তাবাররুজের 2 নম্বর ব্যাখ্যা, তাবাররুজের 2 নম্বর ব্যাখ্যা হলো, মেয়েরা যখন বাইরে যায় পোশাকগুলো টাইট ফিটিংস হয়, 8-60, তাই তো? জামা কিনে আগে টেলার্সের দোকানে যায়, শিগগির আগে টাইট করে, এমন জামা টাইট করে পরার জন্য আরেকজন লাগে। ওই পোশাক পরে বাইরে যদি বেরোয়, শরীরের কোথায় উঁচু কোথায় নিচু বাইরে থেকে কি বোঝা যায় না। তাই থেকে ছেলেরা আজে বাজে মন্তব্য করে। আর ওই যার পিতা, ওই মেয়েটার যে পিতা, ও হলো দাইজুস। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানালেন, আল্লাহ পাক জান্নাতের প্রত্যেকটা দরজার মাথায় আরবি ভাষায় পরিষ্কার ভাষায় লিখে রেখেছেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। যে পিতা তার কন্যা সন্তানকে উপযুক্ত ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে পারল না, ওই পিতাটা যদি 1 কোটি বার হজ করে, পৃথিবীর সমস্ত সম্পত্তি যদি দান করে দেয়, কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান্নামের মধ্যে যাবে। তাহলে তাবাররুজের 2 নম্বর ব্যাখ্যা, মেয়েরা যখন বাইরে যায় ওদের পোশাকগুলো 8-60 হয়। বর্তমানে লেগিস মেয়েরা পরে না, এই লেগিস পরা হারাম। আজকে থেকে পরা বন্ধ করে দেন বাড়ির মেয়েদের, পরা যাবে না। আপনার চার দেওয়ালের মধ্যে, ঘরের মধ্যে ইসলামের আইন, কোরআনের বিধান চালান, দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সংসারটাকে জান্নাত বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বললেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া ইমরাতু সালিহা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যা কিছু দেখতে পাও দুনিয়ার বুকে সবকিছুই হলো সম্পদ, কিন্তু উৎকৃষ্ট শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার আল্লাহওয়ালা নারী। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যার বাড়িতে একটা নেককার আল্লাহওয়ালা নারী আছে ওই নারীটা শুধুমাত্র একজন নারী নয়, ওই নারীটা হলো একটা জান্নাতের টুকরা। এইরকম নারী তো আমাদের বাড়ি কিচকিচ করে এখন, তাই না? 100টা মুসলমানের বাড়ি 99টা বাড়ি জাহান্নাম, আলেমের বাড়িও বাদ নেই। তাবারুদের 3 নম্বর ব্যাখ্যা। তাবারুদের 1 নম্বর ব্যাখ্যা কি বললাম? মেয়েরা যখন বাইরে যায় সাজগোজ বৃদ্ধি করে, রূপ সৌন্দর্য বৃদ্ধি করে বাইরে যায়। তাবারুদের 2 নম্বর ব্যাখ্যা, মেয়েরা যখন বাইরে যায় পোশাকগুলো টাইট ফিটিং 8-শার্ট করে। তাবারুদের 3 নম্বর ব্যাখ্যা, এই 8-শার্ট পোশাক পরার জন্য রাস্তা দিয়ে হাঁটার সময় কোমর হেলিয়ে দুলিয়ে হাঁটে, আর মেয়ে ছেলেরা পিছন থেকে লম্পট 1 নম্বর বদমাশ ছেলেরা ওই চিত্রটা দেখে, ওই জিনিসগুলো দেখে আর আজেবাজে মন্তব্য করে টোন টিটকারি মারে না? খুব সমস্যা, বিরাট সমস্যা, ভীষণ বড় প্রবলেম ক্রিয়েট করছি আমরা, আমাদের ফ্যামিলি ক্রিয়েট করছে। আমি না, শুধু আমি না, আমার ফ্যামিলি। আমরা নামাজ মসজিদে আসছি, জামাত আদায় করছি, জীবনে পরিবারটা দেখেছি যে আমার বউ কি করে, আমার মেয়ে কি করছে, আমার বৌমা কি করছে। নজর দিই না আমরা কোনোদিন। যদি পরিবার না তৈরি করতে পারি আমরা, আমার পরিবারটা আল্লাহ জাহান্নাম বানিয়ে দেবে। আর আমি যত বড় ইবাদতই হই না কেন, কাল কিয়ামত দিন আল্লাহ পাক আমার কলার ধরে জাহান্নামে দেবে, কোনো কথা হবে না, বিনা হিসাবে জাহান্নাম। আচ্ছা, আমাদের নারীদের দুর্বল। কোরআন পড়ে, সবে বারাতের সময় পড়ে, কেউ মারা গেলে মাথার ধারে বসে পড়ে, শোনায় কারে? মানুষ মারা গেলে মাথার ধারে বসে কোরআন তেলাওয়াত শোনায়টা কারে? লাভ হবে শুনে? কোরআন জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? কোরআন কার জন্য? জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? জীবিত মানুষের জন্য। যে মানুষটার মাথার পাশে বসে বসে কোরআন পড়া হচ্ছে, ও যদি সুস্থ হয়, ও তো কোরআনের বিরুদ্ধচারণ করেছে, করেনি? তাহলে ওই কোরআন শুনে লাভ হবে না লস হবে? প্রচলিত আইন পড়তে হবে, বলে পার হবে না। আবার বলে 3 খতম, 4 খতম, 5 খতম, 6 খতম। ও নিজে খতম হয়ে গেছে মুসলিম। আপনার গ্রামের ইয়াং ছেলেগুলোকে একদিন ডাকবেন, যতগুলো ছেলে আছে, ডেকে সামনে বসে বলবেন খোকা তোরা সূরা ফাতিহাটা বলতো। সূরা ফাতিহা পড়া ওয়াজিব তো, নামাজের 14খানা ওয়াজিবের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। পিছনে আলেম বসে জিজ্ঞেস করুন, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, তা সূরা ফাতিহা পড়তে পারে না, প্রথমেই বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ এর মধ্যে না আলহামদুলিল্লাহ আছে, কোনটা? হা না হা? হা, বড় হা আছে। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা, আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত গালাগালি, সমস্ত ছেঁড়া ন্যাকড়া, সমস্ত কুকথা, সমস্ত অপপ্রচার। তো নামাজের পার্টিতে দাঁড়িয়েই প্রথমে আল্লাহর গালাগালি করেছে। আমরা চেষ্টা করি না। আপনি আপনার বাচ্চাকে যেখানে খুশি পড়ান, আপনি সেন্ট সেমিস্টারে পড়াবেন, আপনি আজহার ইউনিভার্সিটিতে পড়ান, পৃথিবীর যত বড় বড় জেনারেল ইউনিভার্সিটিতে আপনি পড়ান, কিন্তু ওই বাচ্চাটাকে যদি আপনি পরিপূর্ণ ইসলামের শিক্ষায় শিক্ষিত না করতে পারেন, কখনই মানুষ তৈরি হবে না। কারণ পরিপূর্ণ মানুষ তৈরি করতে গেলে যে শিক্ষাটা প্রয়োজন সেটা হলো কোরআন। রাসূল বললেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নারীর জন্য দ্বীনি শিক্ষা, ইলম শিক্ষা, ইলমের শরিয়াত শিক্ষা করা ফরজ। শুধু ফরজ না, ফরজ আইন আছে। একজন হাত তোলেন যে আমার বাড়িটা কোরআনের অনুশাসন দিয়ে চলে, পারবেন না? আপনার বাড়িটা চলে কিরণমালা দিয়ে,
সন্ধ্যে হলে টিভি স্টার্ট, রাত 10টা পর্যন্ত চলবে। আপনি জামাত আদায় করে বাড়িতে গেছেন মসজিদ থেকে, আর আপনার বাড়ির স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমা ঘরে দরজা দিয়ে বসে আছে বাক্সর সামনে, আপনার নামাজ হবে তো? ওইটা ঠিক করতে হবে। আজকের থেকেই শুরু করবেন কোরআনের অনুশাসন, গাইড করুন, ধমক দিয়ে বলুন, খবরদার আমার এই বাড়িতে শুধুমাত্র আমার আল্লাহর বিধান চলবে, আমার রাসূলের বিধান চলবে, আর কারো বিধান চলবে না। যদি কোনো মেয়ে বাজারে গিয়ে বলে আমার কিরণমালা জামা দাও, আর ওই জামা যদি কিনে এনে ও পরে, যতক্ষণ ওই জামাটা গায়ে দিয়ে থাকবে ততক্ষণ গজবের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা ওই মেয়েটার জন্য বদদোয়া করবে। কারণ কিনে এনেছে কার নামে? একজন অবৈধ নারীর নামে, তাই না? ওই মেয়েটা অবৈধ না বৈধ? যে ওই সিরিয়াল করে, ও তো অবৈধ, একজন প্রস্টিটিউট, শরীর বিক্রি করে খায় ওরা। আর সেই মেয়েটার আদর্শে আপনার বাড়ির মেয়েটা আদর্শিত হবে তো? মিলাদ দিয়ে লাভ হবে, লাইটিং করে লাভ হবে, টিউবলাইট দিয়ে লাভ হবে? হবে না। যদি এটা আপনার জীবনের মধ্যে আপনি ফুটিয়ে তুলতে না পারেন, জানাটার নাম ইসলাম নয়, মানাটার নাম হল ইসলাম। যতটুকু আপনি জানেন, দ্যাট ইজ এনাফ ফর ইউ, সেটাই আপনার জন্য যথেষ্ট। যতটুকু আপনি জানেন ততটুকু আমলে পরিবর্তন করার চেষ্টা করেন। এত বড় বড় আলেম পিছনে বসে আছে, সময় দান করবেন এনাদের পিছনে দিয়েছেন যে হুজুর আপনার সঙ্গে আমি 8 ঘন্টা সময় দিতে চাই রাত্রিবেলা করে, একটু আমাকে দেখবেন, উনি কি না বলবেন? জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দেখার জন্য তো মুহুরির বাড়ি দিনই 3 বার যেতে পারি শেখার জন্য, আর কোরআন শিক্ষা করার জন্য আলেমের কাছে আসা যায় না? সময় নেই আমাদের। বলতে গেলে বলে মাসুম ভাই ভাঙর থেকে বড় বড় কথা বলে যাচ্ছে, গাড়ি বের দে মা। আমাকে স্টেজ থেকে চিঠি দিয়ে নামিয়ে দিয়েছে একবার, দিল কিন্তু আমি সেটাই বলবো যেটা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রাসূলকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল আপনি সেটাই বলুন যেটা আপনার রবের পক্ষ থেকে এসেছে। মন গড়া গল্প আপনি বলতে পারবেন না, আমি যেটা আপনাকে বলতে বলেছি আপনি সেইটাই বলুন। যদি আপনি তা না করেন, রিসালাতের যে দায়িত্ব আমি আপনাকে দিয়েছি ওই দায়িত্বটাই আপনি পালন করলেন না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আর আপনার পরে আমার যে বান্দা, আপনার যে উম্মত আপনার এই রিসালাতের দায়িত্ব কাঁধে তুলে নেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচাবো।